আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছো। একলা একলা গাড়িত বই থাকছি তো আইসি হয় কিছু কথা আপনারা লগে শেয়ার করি। আপনারা জানেন নি পৃথিবীর মাঝে আস্তা দুনিয়ার মাঝে সবচেয়ে বেশি শিক্ষিত মানুষ কোন জায়গায় দেখা হয়? তারা দেখা হয় ইন্ডিয়ান রেস্টুরেন্ট। পৃথিবীর মাঝে সবচেয়ে বেশি যুক্তিবিদ সব ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তারা আপনারা কোনো লাগানা রাইতে পারতেন না। এরপরে সবচেয়ে জ্ঞানী মানুষ তারা, সবচেয়ে শিক্ষিত মানুষ তারা, সবচেয়ে বেশি ইংলিশ জানেন তারা। বাকি যারা আছেন তারা কোনটা জানেন না। আমরা দেশের এখন সম্মানীয় ব্যক্তি ডক্টর ইউনুস তানি যে নোবেল পাইছেন একটা পয়সা দিয়ে আনছেন। আমরা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সেক্টরের বা এগুলোর পয়সা নাই দীক্ষা তারা নোবেল আনতে পারেন না, ওখানে আটকে গেছে। তারা প্রধানমন্ত্রী হইতে পারলাম না, তারা সরকার চেঞ্জ করতে পারলাম না, তারা দেশে অনেক বালা একটা পজিশনও নিল মানে পয়সা নাই দীক্ষা তারা ইন্ডিয়ানের কাম করা ও একটা মেইন প্রবলেম। আর গিবতর কারখানা হইলো ইন্ডিয়ান রেস্টুরেন্টও। 5 জন আসেন, আপনি হরে গেলে বাকি 4 জনে আপনার নামে, আরেকজন হরে গেলে বাকি 3 জনে মিলে এইনর নামে। ওটা হইলে ইন্ডিয়ান রেস্টুরেন্টও। খার জব কিলা খাওয়া লাগে এটা ইন্ডিয়ান রেস্টুরেন্টও। আপনি যদি পৃথিবীর কোনো কানো বাস খাইয়া থাকেন, মনে করবেন একজন বাঙালিয়ে আপনার বাস দিছে, তাও আর ইন্ডিয়ান রেস্টুরেন্ট থাকি। ওটা হইলে আমরা বাঙালি কালচার, ইন্ডিয়ান রেস্টুরেন্টের কালচার। সো আমার বাগনা একজন কইসলাম মামু সবসময় বাঙালি থেকে দূরই থাকবায় আমি খেনে যেদিন বাস খাইবা মানুষরা বাঙালিলে দিছ। সো লন্ডনে যাওয়ার পরে আমি এটা আস্তে আস্তে উপলব্ধি করতে পারলাম যে এক বাঙালি আর বাঙালির একলা বাস দেন।